এসপিএন সোপানের সমস্ত শুভানুধ্যায়ী তাদের শুভকামনা করে আজকে আমরা যে আলোচনাটা শুরু করব সেটি এক্সাইজ কনস্টেবলের মেন এক্সামের জন্য যে ইংলিশ থাকবে সেই ইংলিশে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড হোমোনিমস থেকে আসতে পারে সে কথা মাথায় রেখে আমরা আজকে হোমোনিমসের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পর্বের যে আলোচনা সেই আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটি হলো অ্যান্টিক এবং অ্যান্টিক। দুটি ক্ষেত্রেই হচ্ছে কি অ্যান্টিক হচ্ছে এর উচ্চারণ, অর্থাৎ অ্যান্টিক শব্দটির প্রথমটি আমরা দেখতে পাচ্ছি ANTIQUE অ্যান্টিক, যার মিনিং হচ্ছে অফ অ্যানসিয়েন্ট টাইমস, অর্থাৎ প্রাচীন কালের সময় বা পুরনো সময়কার কথা বলা হচ্ছে। আর পরের অ্যান্টিক যার মিনিং হচ্ছে অড বা ট্রিক্স, অর্থাৎ অদ্ভুত প্রকৃতির বা বেমানান প্রকৃতির বা কিছু কৌশল বা চতুরতা, এরকম অর্থ হচ্ছে অ্যান্টিক। আমরা প্রথম অ্যান্টিক দিয়ে যেমন প্রাচীনতা দিয়ে বা প্রাচীনকাল সম্পর্কিত যদি এমন কোনো বাক্য বলি যে দেয়ার আর ম্যানি অ্যান্টিক পিসেস ইন দ্য মিউজিয়াম, অর্থাৎ আবার বলি দেয়ার আর ম্যানি অ্যান্টিক পিসেস ইন দ্য মিউজিয়াম। আমরা জানি মিউজিয়ামে কি থাকে না প্রাচীনকালের জিনিসপত্র থাকে, তাহলে দেয়ার আর ম্যানি অ্যান্টিক পিসেস ইন দ্য মিউজিয়াম, অর্থাৎ মিউজিয়ামে বেশ কিছু জিনিস রয়েছে প্রাচীনকালের। আমরা পরেরটা দিয়ে যদি একটা সেন্টেন্স করি অ্যান্টিক যার মিনিং হচ্ছে ওয়ার্ড বা ট্রিক্স, কি হতে পারে না অ্যান্টিক্স অফ দ্য জাগলার রিগেল দ্য চিলড্রেন, অর্থাৎ এই যে জাগলার যিনি জাগলিং করেন অর্থাৎ বল নিয়ে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে খেলা দেখান, তার যে ট্রিক্স অর্থাৎ তার যে কৌশল যা কি করেছিল না শিশুদের মনোরঞ্জিত করেছিল। আমরা এবার পরের ওয়ার্ড অল্টারনেট। আমরা অল্টারনেট ওয়ার্ডটিতে চলে যাচ্ছি। অল্টারনেটে কি আছে না মিনিং হচ্ছে বাই টার্নস। আমরা যদি স্পেলিংটা দেখতে পাবো ALTERNATE অল্টারনেট, বা যাকে বলা হচ্ছে বাই টার্নস। আর অন্যদিকে আরেকটি যে ওয়ার্ড রয়েছে একই রকমের প্রায় শুনতে বা উচ্চারণ, সেটি হচ্ছে অল্টারনেটিভ, যার মিনিং হচ্ছে ওয়ান অফ দ্য টু চয়েসেস। তাহলে প্রথম যে অল্টারনেট মিনিং হচ্ছে কি যে বিকল্প, অর্থাৎ এই বিকল্প বলতে হচ্ছে কি যে এই দিন না হলে অন্য দিন। আমরা যদি জাস্ট একটা যদি সেন্টেন্স দিয়ে সেটা বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবো কি উই হ্যাভ এ মোরাল সায়েন্স ক্লাস
অন এভরি অল্টারনেট ডে। আমাদের নৈতিক বিজ্ঞানের যে ক্লাস রয়েছে, নীতিবিজ্ঞানের ক্লাস, সেই ক্লাসটি অল্টারনেট ডেতে হয়, অর্থাৎ একদিন পর 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 পর। এটাকেই বলা হচ্ছে অল্টারনেট। কিন্তু অল্টারনেটিং মিনিং হচ্ছে ওয়ান অফ দ্য টু চয়েসেস, অর্থাৎ এই দুটির মধ্যে যে কোনো একটি, অর্থাৎ এই বিকল্প হয় এটা না হলে ওটা। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কি, যে না কন্টিনিউ চলবে, অর্থাৎ একদিন গ্যাপে 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 এরকম। কিন্তু অল্টারনেটিভ মিনিং হচ্ছে এটার অল্টারনেটিভ ওটা, অর্থাৎ আমরা যদি এরকম হতে পারে যে সোনার কোনো গহনা, তার অল্টারনেটিভ কোনো দেখা গেল যাকে আমরা বলে থাকি যে ইমিটেশন, তাহলে ইমিটেশনের জিনিস সোনার গয়নার অল্টারনেটিভ ভাবে ইউজ করা হয় এরকম। এবার আমরা চলে যাই আমাদের 3 নম্বর ওয়ার্ড, অ্যাফেকশান। অ্যাফেকশান যার মিনিং হচ্ছে লাভ বা কাইন্ডলি ফিলিং, অর্থাৎ ভালোবাসা, স্নেহের যে অনুভূতি, সেটা হচ্ছে অ্যাফেকশান। আর তারপরে হচ্ছে অ্যাফেকটেশান, যার মিনিং হচ্ছে আনন্যাচারাল বিহেভিয়ার। তাহলে আমরা কি দেখলাম, অ্যাফেকশান যার মিনিং হচ্ছে লাভ বা কাইন্ডলি ফিলিং, আর হচ্ছে অ্যাফেকটেশান যার মিনিং হচ্ছে আনন্যাচারাল বিহেভিয়ার বা অস্বাভাবিক আচরণ। আমরা প্রথম অ্যাফেকশান দিয়ে যদি একটি সেন্টেন্স বলি তাহলে আরেকটু সুবিধা হবে আমাদের বুঝতে। যেমন, মাই মাদার is held in high affection and respect by all the members of the family. তাহলে কি, যে আমার মায়ের মধ্যে রয়েছে অগাধ ভালোবাসা, যার জন্য তিনি পরিবারের সমস্ত সদস্যদের দ্বারা তিনি কি হন না, সম্মানিত হন, অর্থাৎ সকলেই তাকে সম্মান করে। তাহলে কিসের জন্য সম্মান করে? তার লাভ বা ভালোবাসা বা তার স্নেহের যে অনুভূতি রয়েছে সেই জন্য। পরেরটা অ্যাফেকটেশান। অ্যাফেকটেশান বলতে আনন্যাচারাল বিহেভিয়ার, অর্থাৎ ঠিক অস্বাভাবিক আচরণ যার মাধ্যমে বোঝায়। আমরা যদি মানে অন্য কথায় বলা যায় যেমন প্রেটেন্স বা ভান করা, এই টাইপের। আমরা যদি একটা সেন্টেন্স দিয়ে বলি, যেমন আই অলওয়েজ ফিল ভেক্সড অ্যাট হার অ্যাফেকটেশান, আমি সমস্ত সময় কি তার যে আচরণ, সেই আচরণ সম্পর্কে আমি সন্দিহান হয়ে পড়ি। অর্থাৎ এখানে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে যাকে, সেটি হচ্ছে কি না তার বিহেভিয়ারের উপর। আমরা তারপরেই চলে যাচ্ছি 4 নম্বর সেন্টেন্সে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি রয়েছে অ্যাবস্টেন আর হচ্ছে রিফ্রেন। আমরা দেখতে পাচ্ছি কি অ্যাবস্টেন আর হচ্ছে রিফ্রেন। প্রথম অ্যাবস্টেনের মিনিং হচ্ছে কি না, কিপ ফ্রম থিংস, অর্থাৎ কোনো জিনিস থেকে দূরে থাকা বা কোনো জিনিস পরিহার করে চলা। এই যে কোনো কিছু থেকে পরিহার করে চলা বলতে কি না, যেমন দেখা গেল কোনো ইটিং, কোনো ড্রিঙ্কিং, ভোটিং, এইগুলো থেকে দূরে থাকা, অর্থাৎ কোনো কিছু খাওয়া থেকে, কোনো কিছু পানীয় জিনিস সেইগুলো থেকে দূরে থাকা, এই হচ্ছে অ্যাবস্টেন। আর রিফ্রেন, কিপ ফ্রম ব্যাড হ্যাবিটস। রিফ্রেনের মিনিংও হচ্ছে দূরে থাকা, কিন্তু সেটা হচ্ছে কি কিপ ফ্রম ব্যাড হ্যাবিটস, অর্থাৎ
খারাপ অভ্যাস থেকে দূরে থাকা। আমরা যদি সেন্টেন্স দিয়ে বলি আর একটু পরিষ্কার হয়, যেমন অ্যাবস্টেন দিয়ে, উই শুড অ্যাবস্টেন ফ্রম ড্রিঙ্কিং, অর্থাৎ আমাদের পানীয় জিনিস বর্জন করে চলা উচিত। আর রিফ্রেন দিয়ে যদি আমরা সেন্টেন্স বলি তাহলে এরকম, ইউ শুড রিফ্রেন ফ্রম টেলিং এ লাই, অর্থাৎ মিথ্যা কথা বলা বর্জন করা। তাহলে আমরা দেখলাম যে হ্যাবিটসটা রয়েছে, কারো কারো এরকম রয়েছে কিছু খারাপ অভ্যাস, এই খারাপ অভ্যাস থেকে দূরে থাকা। কিন্তু অ্যাবস্টেন হচ্ছে সেই জিনিসের টাচে আর না যাওয়া, সম্পূর্ণ সেটা পরিহার করা। আমরা পরের সেন্টেন্সে চলে যাই, রয়েছে কি অ্যাভেন্স, আর হচ্ছে রয়েছে কি রিভেঞ্জ। অ্যাভেন্স বলতে হচ্ছে কি জাস্ট পানিশমেন্ট হচ্ছে অ্যাভেন্স, আর রিভেঞ্জ হচ্ছে টু পানিশ আউট অফ পার্সোনাল গ্রাজ, অর্থাৎ ব্যক্তিগত যে রাগ, সেই রাগের থেকে যে শাস্তি দেওয়া, সেটা হচ্ছে রিভেঞ্জ। আমরা অ্যাভেঞ্জ দিয়ে যেটা যদি বলি তাহলে একটা সেন্টেন্স হতে পারে কি, হ্যামলেট ডিলেড অ্যাভেঞ্জিং দ্য মার্ডার অফ হিজ ফাদার, অর্থাৎ সে প্রতিশোধ নিতে দেরি করেছিল হ্যামলেট, অর্থাৎ তাকে শাস্তি দিতে দেরি করেছিল। কিন্তু রিভেঞ্জ সেটাও এক ধরনের প্রতিশোধ, কিন্তু সেটি কেমন প্রতিশোধ না ব্যক্তিগত যে রাগের থেকে, সেখান থেকে প্রতিশোধ আর কি। কেমন, অর্থাৎ অন্য ঘটনার পরিপ্রেক্ষিতে যে পানিশমেন্ট সেটা অ্যাভেঞ্জ, আর নিজের ব্যক্তিগত রাগ থেকে যেটা সেটা হচ্ছে রিভেঞ্জ। যেমন কি যদি আমরা সেন্টেন্স বলি, হি রিভেঞ্জড হিমসেলফ অন হিজ এনিমি বাই অ্যাবডাক্টিং হিজ মাইনর চাইল্ড। আমরা সেন্টেন্সটা বেশ ইম্পর্টেন্ট, আর একটু যদি রিপিট করি না, হি রিভেঞ্জড হিমসেলফ অন হিজ এনিমি বাই অ্যাবডাক্টিং হিজ মাইনর চাইল্ড, অর্থাৎ সে তার শত্রুর ছেলেকে অপহরণ করে তার নিজের যে রাগ, সেই রাগ মিটিয়েছিল। আমরা এরপরে চলে যাই আমাদের পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বার্থ, BIRTH, বার্থ। বার্থ বলতে টু বি বর্ন, অর্থাৎ জন্মগ্রহণ করা। আর পরেরটি রয়েছে বার্থ, BERTH, বার্থ হচ্ছে এ সিট ইন এ ট্রেন, অর্থাৎ বসার যে সিট, আমরা যেমন বলি যে ট্রেনে বার্থ নেই, অর্থাৎ বসার জায়গা নেই। আর প্রথমটা হচ্ছে আমাদের বার্থ বলতে জন্ম। আমরা বার্থ দিয়ে যদি একটা সেন্টেন্স করি যে দ্য এক্সাক্ট ডেট অফ দ্য বার্থ অফ এ পারসন ইজ নোন ফ্রম হিজ বার্থ সার্টিফিকেট, অর্থাৎ তার বার্থ সার্টিফিকেট থেকেই তার সঠিক জন্ম তারিখটি জানা যায়। আর পরের বার্থ হচ্ছে যেটা বলা হলো ট্রেনের বার্থ, এটা নিশ্চয়ই বলার দরকার নেই, এমনিতেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমরা তার পরের সেন্টেন্সে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রিডল। ব্রিডল হচ্ছে কি রেঞ্চ, আর হচ্ছে ব্রাইডেল হচ্ছে অফ ব্রাইড। ব্রিডল বলতে হচ্ছে আমরা কি বুঝতে পারছি না, যেটা হচ্ছে ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্রিডল। আর ব্রাইডেল হচ্ছে কি সম্পর্কে, আমরা জানি যে ব্রাইড গ্রুম বর কনে, সেই অর্থে হচ্ছে ব্রাইডেল। তারপরের
আমরা চলে যাই পরের ওয়ার্ডে। কি আছে না, বিসাইড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড বিসাইড, অর্থাৎ বাই দ্য সাইড অফ, অর্থাৎ একদম পাশে। আর বিসাইডস, ইন অ্যাডিশান টু, অর্থাৎ উপরন্তু। অর্থাৎ বিসাইড বলতে যদি কেউ পাশে বসে থাকে তাহলে বিসাইড, কোনো কিছু যদি পাশে অবস্থিত হয় তাহলে বিসাইড। কিন্তু বিসাইডস মানে আমি যেমন দেখা গেল বলা হলো যে আমি একটি বাংলার সঙ্গে সঙ্গে আমি এর সঙ্গে সংস্কৃত পড়ি, অর্থাৎ বাংলা যেটা তার উপরন্তু ওর সঙ্গে আরেকটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে সংস্কৃত। সেই সংস্কৃতর জন্য তার আগে আমরা বিসাইডস বসাবো আর কি। আর যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে হি স্যাট বিসাইড হার মাদার, সে তার বাবার পাশে বসেছিল, এটা হচ্ছে প্রথম বিসাইড। আর দ্বিতীয় বিসাইডস বলতে আমরা যদি একটা সেন্টেন্স ব্যবহার করি তাহলে যেমন বিসাইডস ইংলিশ শি অলসো লার্নিং সংস্কৃত, তাহলে ইংরাজির সঙ্গে সঙ্গে সে উপরন্তু কি পড়ছে না সংস্কৃত পড়ছে। এবার আমরা পরের ওয়ার্ডে যাই, বিয়ার। বিয়ার কথার অর্থ বিইএআর, বিয়ার বলতে টলারেট, টলারেট বলতে কি সহ্য করা। আর বিএআরএ বেয়ার বলতে ন্যাকেড, ন্যাকেড মানে খালি, যেমন বেয়ার ফুট, বেয়ার ফুটেড অর্থাৎ খালি পায়। আমরা এরপরেই চলে যাই পরেরটার ক্ষেত্রে, পরের যে ওয়ার্ড রয়েছে সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ড রয়েছে সেটি হচ্ছে কি না বর্ন, আছে BORN বর্ন। প্রথম বর্ন হচ্ছে কি আছে না ক্যারিট, অর্থাৎ বহন করা। আর BORN বর্ন, বর্ন হচ্ছে জন্ম নেওয়া, এই হচ্ছে বর্ন, অর্থাৎ জন্ম তারিখ, এরকম জন্ম হিসাবে আর কি। তাহলে আমরা দেখতে পেলাম দুটি, একটা হচ্ছে বর্ন হচ্ছে বহন করা, আর একটি হচ্ছে বর্ন বলতে জন্মগ্রহণ। আর এরপরে চলে যাচ্ছে বেল, BAIL বেল বলতে সিকিউরিটি বা নিরাপত্তাজনিত। আর BALE বেল বলতে বান্ডিল অফ ক্লথ। অর্থাৎ প্রথম BAIL বেল, বেল বলতে যেমন কোর্টে জামিন পাওয়া, অর্থাৎ কোর্ট থেকে সেখান থেকে সে মুক্তি পেল, এটা হচ্ছে বেল। আর হচ্ছে পরের বেল বলতে বান্ডিল অফ ক্লথ বলতে যেমন এক বেলে কত থাকে, অর্থাৎ একটা পুরো একটা বড় একটা কাপড়ের যে বিরাট বান্ডিল কি অন্য কিছুর বান্ডিল, পাটের বান্ডিলও হতে পারে, তাকে বেল বলা হয়। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আমরা এরকমভাবেই আপনাদের পাশে থাকার জন্যে একের পর এক বিভিন্ন ভিডিওগুলো নিয়ে আসবো। ইংরাজি সহ অন্য বিষয়ও থাকবে, তবে ইংরাজি অবশ্যই ভীষণভাবে গুরুত্বপূর্ণ হিসাবে। আর সেই সঙ্গে একটা কথা শেষে বলতেই হয়, একটু ভালো লাগলে শেয়ার লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশানটা একটু চাপ দিয়ে রাখবেন যাতে আপনার কাছে সবার আগে দ্রুত পৌঁছে যায়। আপনি পরীক্ষার সময় দেখতে পাবেন যে আমাদের এই ভিডিওগুলো দিয়ে আপনি কতটা উপকৃত হচ্ছেন। যাই হোক, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই আলোচনা শেষ করছি।